ঢুকছি বড়বাজার আর এখানে লাইটিংটা জাস্ট ফিনোমিনাল। প্যান্ডেলটা দেখে কি একটু চেনা চেনা লাগছে? বিদায় মা, আসছে বছর আবার হবে। নরম পাখির মিষ্টির মধ্যে আমার এখনো অবধি খাওয়া এটা সেরা মিষ্টি। বাড়ি ফিরে দুপুরবেলা বৌদি পাত পেরে খাইয়েছে, পোলাও, চিংড়ি, মাংস, ফুলকপির রোস্ট, মিষ্টি, তারপর দাদা আবার পান ফান নিয়ে এসেছিল। একাকার কাণ্ড আর কি, জামাই আদর যাকে বলে, একদম প্রপার। আর আমার পিছনে একটা ঝকমকে আলো হচ্ছে, এটা আমি দেখাচ্ছি একটু পরেই। কিন্তু এই জাস্ট আমরা খেয়ে দিয়ে আর কি মানে তেরে ঘুম দিয়েছি। এখন বাজে, ও ঘড়ি পরে বেরোয়নি, এখন বাজে অ্যারাউন্ড, আমি বেরোনোর সময় কটা দেখলাম 7:10-15। আর বেরিয়েছি হচ্ছে বাইরে, ওই একটা লেজার শো হচ্ছে চন্দননগরে। যারা এর আগে ঠাকুর দেখতে এসছো কখনো, তারা নিশ্চয়ই মানে অষ্টমী নবমীর ভিড়টা কীরকম হয় সেটা জানো। ভিড়টা আমি একটা গ্লিমস দেখাচ্ছি ছোট্ট করে। কিন্তু এইখানে একটা মধ্যাঞ্চলে প্রত্যেকবার এই পুকুরে একটা লাইট শো হয়, এবার ওখানে লেজার লাইট শো হচ্ছে, এবং সেই লেজার লাইট শো এর জন্য খুব ভিড়ও হচ্ছে, খুব সুন্দর শোটা হচ্ছেও। দেখাচ্ছি শোটা কীরকম আর লোকের ভিড় কীরকম। এই দাদাদের বাড়ি এইখানে, মানে এই গলিটাতেই, এটা একটা বন্ধ এরিয়া পাড়া মতো, কয়েকটা বাড়ি রয়েছে। আর এই পুকুরটা হচ্ছে মধ্যাঞ্চলের পুকুর, সামনে মধ্যাঞ্চলের পুজো, আর এই পুকুরে হচ্ছে লেজার লাইট শো। আর এই শো কিন্তু অ্যাট্রাক্ট করেছে পুরো চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর পুরো সিনটাকে। এখানে বিভিন্নভাবে বিভিন্ন রকম গান চলছে, এই মুহূর্তে কোনো ব্যাকগ্রাউন্ডে স্টোরি টেলিং হচ্ছে না, আদারওয়াইজ হচ্ছে। আর মাঝখানে আপাতত এই মধ্যাঞ্চল লেখাটা হচ্ছে, দেখা যাচ্ছে লেজার দিয়ে। এছাড়া এই পর্দাটায় কিন্তু বিভিন্ন রকমের লাইট শো চলছে, এবং তা দেখার জন্য কিন্তু মানুষের ঢল বেশ। আর এই মানুষের ভিড়টা দেখতে আরো ভালো লাগছে। পুকুরের এই পাড়ও যদি দেখো, পুরো পুকুরের পাড় কিন্তু মানুষের ভিড়ে ভর্তি। সবাই এখান থেকে দাঁড়িয়ে, আমি যেরকম ভাবে ভিডিও করছি এই লেজার শোটার, তারাও এভাবেই এনজয় করছে, এবং এনজয় করার মতোই। তা আমি এই লিচি ড্রিঙ্কটা খেতে খেতে একটু লেজার শোটা দেখি। তা সুপর্ণারা এখনো ঘুমাচ্ছে, তারপর উঠে একটু আড্ডা ফাড্ডা মেরে একটু দেরি করে ঠাকুর দেখতে বেরোবো রাত। এখন বাজে ঠিক 10টা, আর আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে। কোথা থেকে শুরু করবো জানি না, বাগবাজারে যেতে পারি, বা ওই বিদ্যালঙ্কারের দিকেও চলে যেতে পারি। বাগবাজার, তাহলে বাগবাজার দিয়ে শুরু হবে। আর নবমীর রাতের চন্দননগরের ভিড়, আমরা ঠিক মধ্যাঞ্চলের সামনে এখন। রাত্রির পুরো ভাইবটাই কিন্তু আলাদা। সকালে এই জায়গাটা কেমন লাগছিল, এখন কিন্তু পুরো পাল্টে গেছে। আরো যত এগোবো সামনে লাইটিংটা বাড়বে। আজকে নবমী, কালকে হচ্ছে দশমী। দশমীতে তো এখানে ফেমাস ওই প্রসেশনটা হয়। তো এখানে একটা নিয়ম আছে যে আজকে থেকেই কিন্তু ওই গাড়িগুলো, এখানে যে প্রসেশনে লাইটিং এর গাড়িগুলো বেরোয়, যেটা ফেমাস সবাই জানে, সেটা আজকে থেকেই রাস্তার বাদিকে রেডি হয়ে আছে। এবার এখন এগোচ্ছি যখন, আমরা দেখতেও পাচ্ছি পুরো রাস্তা জুড়ে লাইটিংটা যেমন রয়েছে, সেরকম এইগুলো হচ্ছে প্রসেশনের গাড়ি। এই পর সামনে যদি খেয়াল করে দেখো, লাইট জ্বালা গাড়িগুলো বাদিকে যেগুলো দাঁড়িয়ে আছে, এগুলো প্রসেশনের গাড়ি। এগুলো কালকে যাবে হচ্ছে ভাসানে। ভাসান না, অ্যাকচুয়ালি প্রসেশনে যাবে, ভাসান হচ্ছে পরশু। বাগবাজার এখন যাচ্ছি না, বাগবাজার না গিয়ে আগে নর্থের দিকে ঠাকুরগুলো দেখে নেব। ঢুকছি বিদ্যালঙ্কার। আর চন্দননগরের লাইটিং এর সিন তো আলাদাই, এমনি কোনো সাক্ষী ওই গুঞ্জাইশই নেই। হ্যাঁ, যত ভিতরের দিকে যাব তত জিনিসটা আরো গাঢ় হবে। আর আরো একটা ব্যাপার, ওই মোড়টা আমরা অ্যাভয়েড করে এলাম, তাহলে ওই বাগবাজারের মোড়ের লাইটিংটাও দেখাতে পারতাম। কিন্তু ওটা ফেরার সময় অবশ্যই দেখতে পারবো, যদি না ঘুরে আসি। এই হলো বিদ্যালঙ্কারের মন্দির বলবো, কারণ এটা প্যান্ডেল নয়, এটা স্থায়ী একটা প্রতিষ্ঠান। উপরে রথের মতো করা, আর ভিতরে মাতৃ প্রতিমা, একদমই সাবেকি সাজে, চন্দননগরের মতো করে তাদের সাবেকি সাজে বিদ্যালঙ্কারের মাতৃ প্রতিমা। ঢুকছি এবার হেলাপুকুর ধার,
দুটো নামেই এটা পপুলার। সোজা হেঁটে একটু ভিতরে ঢুকতে হয়, ঢুকে প্যান্ডেলটা দেখে কি একটু চেনা চেনা লাগছে? কমেন্টে জানিও এটা চেনা লাগছে কিনা। হেলাপুকুরের এই প্যান্ডেলটা কলকাতার ত্রিধারা সম্মেলনীর এইবারের প্যান্ডেলটাই এনেছে। এই হচ্ছে হেলাপুকুরের মাতৃ প্রতিমা, সাবেকি চন্দননগরের প্রতিমার থেকে একটু আলাদা। এবং এই যে গলায় সোনার গয়না, সেটা কিন্তু স্পন্সার্ড বাই সেনকো গোল্ড। এটা জাস্ট ইনফরমেশনটা পেলাম কারণ এই গয়নাটা অবশ্যই নজর কাটবে, তাই জন্যই এটা মেনশন করার। প্রতিমা অপূর্ব সুন্দর, থিমটা তো সুন্দর বটেই, সে যেখান থেকেই অনুপ্রাণিত হোক বা আনা হোক, কিন্তু তার সাথে এই ঠাকুরের পুরো আদলটা খুব ভালো ম্যাচও করেছে। হেলাপুকুর দেখে এবার আমরা যাচ্ছি পালপাড়া ঠাকুর দেখতে। এবার আমরা চলে এসেছি আরেকটু এগিয়ে, এই নর্থ স্টেজের আমাদের আজকে দেখার লাস্ট পুজো। এটা কি পুজো রিকু? এটা হলো সন্তান সংঘ। আর এখানেও আরেকটা কলকাতা থেকেই আনা প্যান্ডেল, থিম ছিল রত্নগর্ভা, আর আমরা এটা হতে দেখেছিলাম কাশী ঘোষ লেনে। আমরা যেমন এখানে দেখলাম অলরেডি, এবং যেটা কাশী ঘোষ লেনে ছিলই, যে আমাদের দেশের বহু বিখ্যাত মহিলা ব্যক্তিত্বদের ছবি এখানে টাঙানো। শুধু কাশী ঘোষ লেনে আর এখানে একটা জিনিসই মিসিং, একজনের ছবি কিন্তু দেখতে পেলাম না। ওইদিকে ঠাকুর দেখে আমরা চলে এসেছি সোজা জিটি রোডে। আর জিটি রোডে এইবার দেখছি বুড়ো পঞ্চাননতলা। এই হচ্ছে বুড়ো পঞ্চাননতলার প্যান্ডেল, একদম রাস্তার উপর এবং খুবই সুন্দর, খুব সুন্দর। আমরা এক্সিট দিয়ে ঢুকেই এক্সিট দিয়ে বেরিয়ে এসেছিলাম, সেরকম একটা ভিড় ছিল না। আর এটা হচ্ছে সামনের দিকটা বুড়ো পঞ্চাননতলা। এরপর ঢুকছি এই বোড়োতে, প্যান্ডেলটার নাম হচ্ছে বোড়ো।
বহুদিন পর এতটা হেঁটে ঠাকুর দেখছি। আজকে বাড়ি গিয়ে একবার চেক করবো যে আমাদের টোটাল স্টেপ কাউন্ট কত হলো। আর এখন এসে গেছি আমরা গঞ্জের বাজারে। গঞ্জের বাজারে চন্দননগরের সব থেকে পুরনো পুজো আদিমা, অলমোস্ট 300 বছর পুরনো পুজো এটা। এখন দেখতে ঢুকছি আদিমা। এখানে আদিমায়ের একদম বাঁধানো মণ্ডপ, সেখানেই প্রত্যেকবার পুজো হয় এরকম ফুল দিয়ে সাজিয়ে। এখানে প্যান্ডেল সজ্জা বা খুব বড় প্রতিমা এরকম ব্যাপারটা নয়, শুধু রয়্যালটিটাই এখানে অন্যরকম, কারণ এটা সব থেকে পুরনো পুজো। আমরা স্ট্যান্ড হয়ে চলে এসেছি বড়বাজার। পা আর দিচ্ছে না, কিন্তু মনটাও মানতে চাইছে না, কারণ জগদ্ধাত্রী পুজোর ভাইবটাই সেরকম। এবং এই দিকে মানে বড়বাজারের দিকে কিন্তু আলো টালো দিয়ে পুরো সিনটাই অন্যরকম। ঢুকছি বড়বাজার আর এখানে লাইটিংটা জাস্ট ফিনমিনাল। এবার চন্দননগরের পুজোগুলোর মধ্যে অন্যতম সেরা হচ্ছে বড়বাজার। খুব সুন্দর ভিজুয়াল এফেক্ট এই পুরো প্যান্ডেলটা। এইবারের মতো জগদ্ধাত্রী পুজো পরিক্রমা প্রায় শেষের দিকে, কারণ এইবারের মতো লাস্ট প্যান্ডেল দেখতে ঢুকছি বাগবাজার। আজকের মতো পুজো পরিক্রমা আমাদের শেষ। ওই লাস্টে ভেবেছিলাম যে সব শেষে ওই লাইটিংটা দেখাবো চৌমাথার, বাট ওটা খোলা শুরু হয়ে গেছে। এবং সেটাই আরেকটা জিনিস দেখানোর, যে চন্দননগরের ব্যাপারটা এত সিস্টেম্যাটিক। আমরা যখন যাচ্ছিলাম ঠাকুর দেখতে, এখানে কিন্তু সব অ্যাডের বোর্ড ব্যানার পুরো রাস্তা জুড়ে ছিল, সব কিন্তু খোলা শুরু হয়ে গেছে, কারণ কালকে সকালবেলা সব ঠাকুর বেরোবে, আর এগুলো থাকলে ঠাকুরের এই গাড়ি যাওয়া অসুবিধা। তাই আজকে রাতের মধ্যে কিন্তু পুরো এই রাস্তা অ্যাড বোর্ড সব খুলে যাবে। যাওয়ার সময় তোমরা খেয়াল করে থাকবে যে পুরো বিভিন্ন অ্যাড দেওয়া ছিল এই রাস্তায়, এখন দেখো অলমোস্ট খুলে দিয়েছে। 3টের মধ্যে এটা কমপ্লিটও হয়ে যাবে, কালকে এই রাস্তা পুরো ক্লিয়ার। বাজে এখন 1:15, আমরা জাস্ট বাড়ি ঢুকে বডি ফেলে দিয়েছি সবাই। আর একটা ইন্টারেস্টিং জিনিস আজকে ঠাকুর দেখার, কালকের ডেটা মানে শনিবার দিন অ্যাকচুয়ালি 10 নভেম্বরে আমাদের 24,588 স্টেপস, আর আজকে হচ্ছে 4940 স্টেপস। মানে সব মিলিয়ে একবারই তো হাঁটা, সব মিলিয়ে মোটামুটি 30,000 স্টেপ হেঁটেছি আমরা। 30,000 স্টেপ। গুড মর্নিং ফ্রম চন্দননগর। আজকে দশমী, পায়ে জোর নেই, জাস্ট পাটা দিচ্ছে না। আর এখানে সব লাইট টাইট খুলে দিয়েছে, একটু মানে মন খারাপের মেজাজ চারিপাশে। দেখাচ্ছি কেমন দেখতে লাগছে। এই যে কালকে যখন ঢুকেছিলাম, 24 ঘন্টা হয়নি কিন্তু, দেখো এই রাস্তার পুরো সিনারিওই আলাদা। এইগুলো কাল যেমন বলছিলাম না ওই প্রসেশনে যাওয়ার গাড়ি, তো এইগুলো প্রসেশনে যাওয়ার গাড়ি, এগুলো কাল থেকেই এখানে একদম রেডি হয়ে রয়েছে। এই যে, আর সব প্যান্ডেলের তো একসাথে প্রসেশন হয় না, মানে আজ সকালবেলা কিছু প্যান্ডেলে ভাসান হচ্ছে, এবং যাদের প্রসেশনের এইবার নাম্বার পড়েছে তাদেরই শুধু প্রসেশনে যাবে, যেটা আজকে রাত্রিবেলা সারা রাত জুড়ে হবে। এই হচ্ছে প্রসেশনের গাড়ি। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে যারা গাড়ি চালায় তাদের দেখার মতো সেরকম কিছুই থাকে না। গাড়িটা এরকমভাবে সাজায়, এই সামনে পুরো লাইটিং, এখানে একটা মুরগি করেছে, পিছনে ওই বক্স। আর গাড়ি যে চালাবে সে কিন্তু দেখার মতো সেরকম জায়গায় নেই, এখানে একজন ইনস্ট্রাকশন দেয়, সে বলতে বলতে নিয়ে যায়।
আমাদের এইবারের চন্দননগরের পরিক্রমা তো কালকে শেষ হয়ে গেছে, আজকে আমাদের আর অফিস আছে বলে এটা দেখা হবে না, প্রসেশনটা রাত্রিবেলার। কিন্তু চন্দননগরে মানে দাদার বাড়িতে এসে একটা জিনিস যেটা না করলে জাস্ট মানে এই ট্রিপটা অসম্পূর্ণ হয়ে থাকে, স্পেশালি শীতকালে। নভেম্বর নামে তো শীত অ্যাটলিস্ট, তো এই সময় নতুন গুড়ের নরম পাকের মিষ্টি আসে। আর আমার খুব প্রিয় হচ্ছে এখানকার নিউ মোদকের ক্ষীরপুলি। অসম্ভব ভালো খেতে। যাদের নতুন গুড়ের মিষ্টি পছন্দ, নতুন গুড়ের নরম পাকের মিষ্টি পছন্দ, তারা অবশ্যই এটা ট্রাই করো, এটা হেভেনলি খেতে। কালকে সারাদিন ধরে মধ্যাঞ্চলের প্যান্ডেল ঘুরছিলাম, আর মধ্যাঞ্চলে রাত্রিবেলাও ঠাকুর দেখলাম। আজকে প্যান্ডেল খোলা, পুরো ফাঁকা প্যান্ডেল। আর এইদিকে মাতৃ প্রতিমা বিসর্জনের জন্য রেডি হচ্ছে মধ্যাঞ্চলের। এবার গাড়ি তো সামনে আছে, মানে ওদের প্রসেশন হবে। আর এই প্যান্ডেল রাতারাতি কিন্তু খোলা হয়ে গেছে। এই হচ্ছে ইন্টারেস্টিং স্টোরি অফ চন্দননগর। এত অর্গানাইজ বলেই এটা পসিবল। তো রাস্তার অ্যাড খুলে গেছে, প্যান্ডেলের এই সব খুলে গেছে, আর মাতৃ প্রতিমা একা রয়েছে। বিদায় মা আসছে বছর আবার হবে। আর মধ্যাঞ্চলের প্যান্ডেলের ঠিক উল্টো দিকেই হচ্ছে নিউ মোদক সুইটস। আর যে এখান থেকে যে মিষ্টিটা আমাদের না খেলেই হয় না, সেটা হচ্ছে, দিদি একটু সরো, ওটা হচ্ছে এই ক্ষীরপুলি। হয়ে গেছে আমাদের মিষ্টি কেনা, মানে মিষ্টি কেনা তো না, শপিং। এই সুপর্ণার হাতে রয়েছে এখানে 3 বাক্স, ওইদিকে দিদির হাতে 3 বাক্স, সব কিন্তু এই ক্ষীরপুলি সব। মানে ক্ষীরপুলির এখানে একটা সুপ্রিমেসি রয়েছে। নরম পাকের মিষ্টির মধ্যে আমার এখনো অবধি খাওয়া এটা সেরা মিষ্টি। আরও একটা খুব ভালো মিষ্টি আছে, এবং অনেকেই বলবে হয়তো যে চন্দননগরের বেস্ট নরম পাক হচ্ছে সূর্যমোদকের জলভরা, যা একমাত্র জলভরা মানে ফেমাস যেগুলো, যা নরম পাকে হয়। নর্মালি জলভরা একটু শক্ত পাকের মিষ্টি, কিন্তু মানে কড়া পাকের মিষ্টি, কিন্তু সূর্যমোদকেরটা নরম পাক, ওটা খুবই ভালো খেতে। কিন্তু ক্ষীরপুলির সাথে একটা অদ্ভুত মানে কি করে বলবো, সেটা ইমোশান আছে, জানি না। আর দুটো সাইজের হয়, একটা 15 টাকার, একটা 10 টাকার। আমি বলবো খেলে 15 টাকারটা খেতে। 15 টাকারটা সাইজটা একটু বড়, মুখে দিয়ে জাস্ট চোখটা বন্ধ করে দিতে হবে। গরম দিনের ক্ষীরপুলি। তারপর বাকিটা কথা, মানে কারোর সাথে যদি এটা নিয়ে তারপর আমার কথা আলোচনা করতে হয়, তাহলে একবার মুখে সে দিয়ে নিক, কেমন লাগছে বলুক, তারপর তাই নিয়ে কথা হবে। এত ভালো এইদিকে আমার মনে হয় গুড়ের কোয়ালিটিটা বেটার। আমাদের ওইদিকে এত ভালো গুড় পাই না, মুখে দিলে যে ফ্লেভারটা আসে না, উফ, অসাধারণ। বোথ সূর্যমোদক অ্যান্ড এই নিউ মোদক সুইটসের মিষ্টিতে, কিন্তু আমার এটা অদ্ভুত ভালো লাগে। হাইলি রেকমেন্ড করছি, হাইলি রেকমেন্ডেড। এটা মানে আন্ডার রেটেড হতে পারে, কিন্তু টেরিফিক খেতে। তো যাই হোক, এই সাথে মানে এটা ছাড়া আমাদের চন্দননগর কমপ্লিট হয় না। এটা এইবারের মতো উৎসব ওভার। গাড়িতে জিনিসপত্র উঠছে, সবাই রেডি, বেরোবো 8:15 বাজে। চন্দননগরের এই পুজো পরিক্রমা পুরো উৎসবটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কিছু ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।